গো ব্যাক কাভার্স আইএফএ শিল্ডের প্রস্তুতির মধ্যে সমর্থকদের বিক্ষোভের সামনে মোহনবাগান সুপার জায়ান্ট। পুজোর দিন কাটিয়ে সোমবার অনুশীলন শুরু করেছে সবুজ মেরুন। মাঝে এশিয়া চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছে হোসে মেরিনারের ছেলেরা। পরপর 2 বছর এএফসির মঞ্চ থেকে সরে দাঁড়ানোর বিতর্ক তৈরি হয়েছে। ইরানে যুদ্ধ পরিস্থিতি রয়েছে, নিরাপত্তার বিষয়টি আশঙ্কার, তাই খেলতে যেতে রাজি নয় সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট। ইরানে খেলতে যাওয়া নিয়ে ভিসা সমস্যা রয়েছে মোহনবাগান সুপার জায়ান্টের অস্ট্রেলিয়ান ফুটবলারদের, কারণ তারা সেখানে খেলতে গেলে অজি সরকার কোনো নিরাপত্তা দায় নেবে না, ফলে তারা যেতে রাজি হয়নি। বিষয়টিকে ঢাল করে মোহনবাগান সুপার জায়ান্ট সরে দাঁড়ায়। তাদের এই সরে দাঁড়ানোকে কটাক্ষ করেছে প্রতিপক্ষ ইরানের ক্লাব সোফিয়ান এসফির সমর্থকরা। তারা মোহনবাগান সুপার জায়ান্টকে ভীতু বলে কটাক্ষ করে সামাজিক মাধ্যমে পোস্ট করেছে। এরপর সবুজ মেরুন সমর্থকরাও সরব হয়। কেন শুধুমাত্র ভারতীয় ফুটবলারদের নিয়ে যাওয়া হয়নি তা নিয়ে সমর্থকরা ক্ষোভ জানাতে থাকে। এমনকি মোহনবাগান ক্লাবের প্রশাসকদের ভূমিকাকেও কাঠগড়ায় তুলেছে। আত্মপক্ষ সমর্থনে মোহনবাগান সভাপতি এবং সচিব প্রেস বিজ্ঞপ্তি দেন, তাতেও ক্ষোভ কমেনি সবুজ মেরুন সমর্থকদের। তারা মঙ্গলবার যুব ভারতী ক্রীড়াঙ্গনে হোসে মেরিনার প্র্যাকটিস চলাকালীন স্লোগান দিয়ে প্রতিবাদ জানাতে থাকে। এমনকি প্র্যাকটিসের পরে জেমি ম্যাকলারেন, জেম কালেমস, দিমিত্রি পেত্রাতোসকে হোটেলে ফেরার সময় রাস্তা ঘিরে জবাবদিহি চাইতে থাকে। সব মিলিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ এসে 3 অস্ট্রেলিয়ান ফুটবলারকে উদ্ধার করে। শিল্ডে মোহনবাগান সুপার জায়ান্ট প্রথম ম্যাচ খেলবে 9 অক্টোবর কিশোর ভারতী স্টেডিয়ামে। প্রতিপক্ষ গোকুলাম এফসি, যারা ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছে ভালো খেলার জন্য তৈরি হয়েছে কলকাতায় এসে। আন্দোলনের কারণ হচ্ছে, সবাই তোমরা জানো, ACL2 পরপর 2টো সিজন ধরে আমাদের দল খেলতে যাচ্ছে না। গত বছর তো একটা রিজন দেওয়ার জায়গা ছিল, ডিক্লেয়ার করার পর ইসরায়েল অ্যাটাক করেছিল, তাই অন্তত গা বাঁচানোর মতো একটা রিজন দেওয়া গেছিল ম্যানেজমেন্টের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে। এই বছর সেরকম কোনো জায়গা নেই। আমরা প্রমাণ দিয়ে রেখে দিয়েছি প্রচুর ইউরোপিয়ান এবং অস্ট্রেলীয় খেলোয়াড়রা যারা খেলছে অলরেডি ইরানের বা খেলে গেছে সদ্য, তাদের কারো কোনো সমস্যা নেই। শুধুমাত্র বছর বছর আমাদের এই প্লেয়ারদের কেন সমস্যা? এবং আমাদের এই প্লেয়ারদের বিরুদ্ধে আজকে আমরা এই বিক্ষোভ প্রদর্শন করতাম না যদি না তারা ম্যানেজমেন্টের সঙ্গে হাতে হাত মিলিয়ে ওই রকম একটা, আমরাও বিদ্যাসাগর কলেজের ছাত্র, ওরকম একটা মেসেজ নিয়ে মাঠে নামতো যে কি বলে, ওখানে ভেন্যু চেঞ্জ হয় অন্য ক্লাবের জন্য, আমাদের ক্লাবের জন্য চেঞ্জ হয় না। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এদের সেই প্রফেশনাল মেন্টালিটি নেই, সেই প্রফেশনাল অ্যাকাউন্টেবিলিটি নেই যে এরা একটা 137 বছরের ক্লাবকে রিপ্রেজেন্ট করছে, তার মান সম্মান সবকিছু ভুলুণ্ঠিতরা করে দিল। সেই মিনিমাম দায়িত্ববোধ এদের নেই যে আমরা গিয়ে খেলাটা খেলবো। অথচ এরা এই সময় বেড়াতে যাচ্ছে, রিল বানাচ্ছে, আনন্দ ফুর্তি করছে। সেখানে আমাদের সমর্থকরা গোটা পুজোটা আমরা কিভাবে গুমড়ে কাটিয়েছি, আমরা কিভাবে বুকে কষ্ট চেপে কাটিয়েছি সেটা আমরা জানি। আজকের দিনে যেটুকু তোমরা ক্ষোভ দেখছো, সেই ক্ষোভটা শুধুমাত্র একটা ঝড়ের আগে অশনি সংকেত। এটা আগামী দিনে যখন মাঠ খুলবে তখন কিন্তু আরো বিস্ফোরণের হবে। ফুটবলারদের উপর নাকি ম্যানেজমেন্টের উপর? ফুটবলার ম্যানেজমেন্ট বোথ, সবার উপরে, বোথ আর হ্যান্ড ইন হ্যান্ড, আমরা এটা মনে করি। এটা কেউ এর বাইরে নয়। তাহলে কি অতীতের যে শিল্ড ও ট্রফির যে সাফল্য বিগত কয়েক বছরে, সেই সমস্ত কিছু কি আপনারা ভুলে গেলেন? না, আমরা একদম কিছু ভুলে যাইনি, কিন্তু আমরা শিল্ড বা ট্রফির যে সাফল্যগুলো, সেগুলো কিসের জন্য আনা হচ্ছে একটাই কারণে, সেটা হচ্ছে যে আমরা যাতে এশিয়ান লেভেলে কম্পিট করতে পারি। আমাদের যিনি মূল কর্ণধার সজীব গোয়েঙ্কা, তিনি বলেছিলেন যে এশিয়ান লেভেলে উনি এই ক্লাবকে নিয়ে যেতে চান, একটা বড় জায়গায় দেখতে চান। তো এশিয়ার মানচিত্রে আজকে আমরা একটা পুরো অবজেক্ট অফ রিডিকিউল, আমাদের সবাই আমরা লাফিং স্টকে পরিণত হয়েছি। কেন? কাদের জন্য? কাদের দায় এটা? এই যে বছর বছর খেলতে না যাওয়া কাদের দায়? শুধু প্লেয়ারদের না, প্লেয়ারদের অবশ্যই দায় এবং তার সঙ্গে এই ম্যানেজমেন্টের দায়। তারা যদি বলতো, এই প্লেয়াররা যারা কন্ট্রাক্টেড প্লেয়ার, চুক্তিবদ্ধ প্লেয়ার, তারা খেলতে যেতে বাধ্য হতো। এরা যাচ্ছে না, এটাই প্রমাণ করে দেয় যে ম্যানেজমেন্টের সাপোর্ট এদের সঙ্গে রয়েছে, ম্যানেজমেন্টও এদের পাঠাতে চায়। একদম একইভাবে যতদিন পর্যন্ত না কোনো ভ্যালিড রিজন এবং আমাদের ক্লাবের যে সম্মান ভুলুণ্ঠিত হয়েছে, যে সম্মান নষ্ট হয়েছে, সেই সম্মান পুনরুদ্ধার করার জন্য কি সদর্থক ভূমিকা তারা নেবেন, কি পদক্ষেপ নেবেন, তারা যদি ক্লিয়ার করতে না পারেন, আমরা অবিলম্বে ম্যানেজমেন্টের সঙ্গে সমস্ত ফ্যান গ্রুপদের একটা মিটিং চাই। সবার আগে তারা আমাদের সাথে বসুন, ওপেন মিটিং এ বসুন, এবং সেই মিটিং এর স্থান হতে হবে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব, অন্য কোথাও নয়। আমরা এখানে এসে এমবিএসজির অফিসে বসবো না। মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব আমাদের মন্দির, ওই মন্দিরে আসতে হবে। আমরা কোথাও বসবো না। মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবে এসে ওনারা আমাদের সাথে বসুন, আমরা কথা বলবো। आप देख रहे हैं न्यूज़ UNI।